আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, 17টি সময় আছে যেই সময়ে দোয়া করলে আল্লাহ তাআলা শীঘ্রই দোয়া কবুল করে নেন। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। আল্লাহর দরবারে দুয়ার দরজা সব সময় খোলা, তবুও এমন বিশেষ কিছু সময় আছে যখন দোয়া করলে আল্লাহ তাআলা তা দ্রুত কবুল করেন। সেই সময়গুলো হলো, এক হচ্ছে শেষ রাতে। রাতের শেষ অংশে আল্লাহ প্রথম আসমানে নেমে আসেন আর ডাকতে থাকেন, কেউ কি আছো যে আমার নিকট ক্ষমা চাইবে? আমি তাকে ক্ষমা করে দেব। কেউ কি আছো যে আমার নিকট কিছু চাইবে? আমি তার চাওয়া পূরণ করে দেব। সুবহানাল্লাহ। সহিহ বুখারী 1145। ইফতারের পূর্ব মুহূর্তে। ইফতারের পূর্ব মুহূর্তে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করেন। এই সময়টাই আমাদের গল্পগুজব বা খাবার নিয়ে কথাবার্তা না বলে আল্লাহর দরবারে দোয়া করা উচিত। জামে আত-তিরমিজি 3668। আজান ও ইকামতের মধ্যবর্তী সময়ে। আজান ও ইকামতের মধ্যবর্তী সময়ে আল্লাহ দোয়া কবুল করেন, তাই এই সময়টাকে আমাদের কাজে লাগানো উচিত। সুনানে আবু দাউদ 521। ধরুন জোহরের আজান হলো, ইমাম সাহেব এখনও আসেনি, মুসল্লিরা জোহরের সুন্নাহ নামাজ পড়ে বসে আছেন এবং ইমামের জন্য অপেক্ষা করছেন। এই ফাঁকা সময়টা কিন্তু এমনই বসে না থেকে আমরা কাজে লাগাতে পারি। আল্লাহর কাছে কায় মনোবাক্যে দোয়া করতে পারি। প্রত্যেক ফরজ নামাজের পরে। প্রত্যেক ফরজ নামাজের পর দোয়া কবুল হয়। জামে আত-তিরমিজি 3499। এই সময়টাই আমাদের দোয়া করা উচিত, তবে আমাদের দেশে যেভাবে হয় সেভাবে না। এভাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবীগণ দোয়া করতেন না। নামাজ শেষে তাড়াহুড়ো না করে ধীর স্থির হয়ে বসে তাসবিহ পড়ুন, তারপর বসে বসে আল্লাহর কাছে দোয়া করুন। সিজদায়। সিজদার দোয়া কবুল হয়। বান্দা যখন সিজদায় লুটিয়ে পড়ে তখন সে মহান আল্লাহ তাআলার সবচেয়ে নিকটতম অবস্থায় চলে যায়। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিশেষ মুহূর্তটিকে দোয়া করে কাজে লাগাতে বলেছেন। সহিহ মুসলিম 970। জুম্মার দিনে। জুম্মার দিনের একটা মুহূর্ত আছে যে মুহূর্তে দোয়া করলে আল্লাহ কবুল করেন। সেই মুহূর্তটি কখন, এটা নিয়ে অবশ্য স্কলারদের মধ্যে একাধিক মতভেদ আছে। বেশিরভাগের মত হলো আসর থেকে মাগরিবের মাঝের সময়। সুনানে আবু দাউদ 1048। লাইলাতুল কদরের রাতে। লাইলাতুল কদরের রাতে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করেন। লাইলাতুল কদর মানে শুধু 27শে রমজান নয়, রমজানের শেষ 10 রাতের যে কোনো বিজোড় রাতই হলো লাইলাতুল কদর। বৃষ্টির সময়। বৃষ্টির সময় দোয়া কবুল হয়। এই সময় দোয়া করলে আল্লাহ ফিরিয়ে দেন না। সুনানে আবু দাউদ 2540। জমজমের পানি পানের সময়। জমজমের পানি পানের সময় দোয়া করলে দোয়া কবুল হয়। সুনানে ইবনে মাজাহ 3062। আমাদের দেশের প্রেক্ষাপটে জমজমের পানি পাওয়া খুবই দুরূহ। যদি কখনো এই পানি পানের সুযোগ পাই তবে অবশ্যই দোয়া কবুলের এই সুযোগটাকে হাতছাড়া করব না, কারণ যে নেক উদ্দেশ্যে আমরা জমজমের পানি পান করব সেই উদ্দেশ্যে আল্লাহ কবুল করবেন। আরাফাত দিনে। আরাফাত দিনে দোয়া কবুলের দিন। এই দিন বান্দা যে দোয়া করে আল্লাহ তা কবুল করেন। জামে আত-তিরমিজি 3585। জিহাদের ময়দানে। ইসলামের পক্ষে লড়াইয়ের জন্য মুজাহিদরা যখন দাঁড়িয়ে থাকেন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে, তখনকার সেই কঠিন মুহূর্তটা দোয়া কবুলের জন্য মোক্ষম সময়। এই সময়টা মুমিনের জন্য সুবর্ণ সুযোগ।
আবু দাউদ 2540। রাতে ঘুম থেকে জেগে উঠলে, রাতে ঘুম ভাঙলে সাধারণত আমরা আবার ঘুমিয়ে পড়ি, তবে কেউ যদি এ সময়টায় আল্লাহর স্মরণ করেন, দোয়া করেন, তবে আল্লাহ সেই দোয়া কবুল করেন। সহিহ বুখারী 1154। অজুর পর, অজু করার পর দোয়া করলে তা কবুল হয়। সহিহ মুসলিম 234। কাবার ভেতরে অবস্থানের সময়, কাবার ভেতরে দোয়া করলে তা কবুল হয়। পৃথিবীর সবচেয়ে পবিত্র জায়গা হলো কাবা ঘর। এখানে দোয়া করলে তা মঞ্জুর হওয়ার সম্ভাবনা যে অনেক, সেটা নিয়ে সংশয়ের অবকাশ নেই। মুসলিম 2/968। জিলহজ মাসের প্রথম 10 দিন, জিলহজ মাসের প্রথম 10 দিন দোয়া কবুলের সময়। সহিহ বুখারী 969। রোগী দেখার সময়, রোগী দেখার সময় দোয়া কবুল হয়। নবীজি বলেছেন, রোগীকে বা লাশ দেখার সময় ভালো কথা বলবে, কারণ তখন তোমরা যাই বলো ফেরেশতারা আমিন বলেন। সহিহ মুসলিম 2126। মৃত্যুর সময়, মৃত্যুর সময় দোয়া কবুলের অন্যতম সুযোগ তৈরি হয়। মানুষ শেষ নিঃশ্বাস ত্যাগ করে যাত্রা শুরু করে অসীমের পথে। এমন ঘনঘোর সময়ে আশেপাশে যারা থাকবেন, তাদের গুরুদায়িত্ব হলো এই মৃত্যু পথযাত্রী লোকটির জন্য সবচেয়ে ভালো ভালো দোয়া করা। মৃত্যুর ফেরেশতারা মানুষটির আত্মা বের করে নিতে তখন খুবই কাছে থাকেন। এই মুহূর্তে আমরা যাই বলি তাতেই তারা আমিন বলেন। মুসলিম, আবু দাউদ, আহমাদ, সহিহুল জামি 7266। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।